আসানসোল পৌর নিগম ৭৮ নম্বর ওয়ার্ড বনপুর ডেলি মার্কেট আপার রোডের একটি ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় প্রায় ২৫টির মতো বাড়ি, গোডাউন এবং দোকান। অগ্নিকাণ্ডের জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৮টি প্রাণীজ সম্পদ। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র। কি কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। आग लग गया इधर में पूरा आप लोग आ जाते हो, गाड़ी खड़ा से बोले हटा के गाड़ी पे अरे गाड़ी चलो भैया ने पूरा हाँ आ रहा अबे गियर में कांच तोड़ दे। आग लग गया इधर में पूरा आप लोग आ जाते हो, गाड़ी खड़ा से बोले हटा के गाड़ी पे अरे गाड़ी चलो भैया ने पूरा हाँ आ रहा अबे गियर में कांच तोड़ दे। বস্তুগুলো ছিল সবচেয়ে বড় কথা, সেগুলোকে আমরা বাঁচাতে পেরেছি এবং এই মার্কেটটাকে বাঁচাতে পেরেছি। এটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের ক্রেডিট। কতগুলি দোকান ছিল এখানে? লোকের বক্তব্য অনুসারে 25টা এখানে দোকান না ঘর, সম্ভবত ঘর ছিল এখানে বসবাস করতে। 25 ঘর, হ্যাঁ, সব পুরো ছাই হয়ে গেছে। কয়েকটা ছাগল, মোটামুটি গোটা আস্তেক ছাগল ছিল, সেইগুলো পুরো ছাই হয়ে গেছে, মারা গেছে গোটা আস্তেক। হ্যাঁ, কিরকম ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যাচ্ছে? না, সেটা আমরা ঠিক করে বলতে পারবো না, কী ছিল না ছিল সেটা আমাদের বিষয় না। এস্টিমেট করলে সেটা বোঝা যাবে, বা এস্টিমেটের এখানে দিলে সেখান থেকে ক্যালকুলেশন করে সেটা বলা যাবে। আমাদের কাজ ফায়ারটাকে পুট আউট করা আমরা করে দিয়েছি। এবার শেষের পথে আগুন নেভাবো এবং আমরা বাড়ি চলে যাবো। আমার নাম তাপস ঘোষ, সাব অফিসার, আসানসোল ফায়ার স্টেশন। তো সব টারপলিন আর বাম্বুর দিয়ে বানানো, তো হট করে এখনো পুরো খবর পাইনি। কেউ রান্না বান্না করছিল, সেখান থেকেই হয়তো এই আগুনটা লেগে গেছে। বেশ 20-25টা ঘর একদম ভস্মীভূত হয়ে গেছে। আমরা ফোন করাতে ফায়ার ব্রিগেড এসেছে, নিয়ে প্রশাসন ফায়ার ব্রিগেড মিলে মোটামুটি এখন কন্ট্রোলের পথে আছে এই আগুন। কতগুলো দোকান এবং বাড়ি ছিল? যা দেখে মনে হচ্ছে 20-25টা দোকান এবং বাড়ি মিনিমাম চলে পুড়ে রাখ হয়ে গেছে। আনুমানিক কি লাগছে, কিভাবে হয়েছে? আনুমানিক যেটা বললাম, মনে হয় দুপুরে গরম, অসহ গরম, জানেন 42-45 ডিগ্রি চলছিল। হয়তো রান্না বান্না করতে গিয়ে অসতর্কতার কারণে কোনোভাবে আগুন লেগে গেছে। বারবার যে আসানসোল শিল্পাঞ্চলে যে এরকম ধরনের আগুন মার্কেটে লাগছে, কি বলবেন এ বিষয়ে? আমরা তো দেখুন এই টাউনটা কিছু হলে ইস্কো বলে তাদের, এখন ইস্কোকে এগুলো নিয়ে মানুষকে সতর্ক করতে হবে এবং যাতে মানুষও সতর্ক হয়। আমরাও বলি যে যতটা পারবেন একটা থেকে দুটো ঘরের মধ্যে গ্যাপ রাখবেন। দেখেছেন সাধারণ মানুষ আছে, এখন কী করে লাগলো এটা পরে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব, কিন্তু এখন আগুনটাকে কন্ট্রোলে আনা হচ্ছে মেন ব্যাপার, যাতে কোনো আরও বড় ক্ষয়ক্ষতি না হয়।
দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में